42-এর লড়াইয়ে আমরা চেষ্টা করছি প্রার্থীদের কাছে পৌঁছে যাওয়া, চলতে চলতে তাদের কাছ থেকে জেনে নেওয়ার তাদের এবার ঠিক লড়াইয়ের রণকৌশলটা কি। সেরকমই শ্রীরামপুরের বাম প্রার্থী তরুণমুখ দীপশিতা ধরের কাছে পৌঁছে গেছিলাম আমরা। প্রার্থী তালিকা ঘোষণার পর থেকে জনসংযোগে জোর দীপশিতার। জনসংযোগে বেরিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা সিপিএম প্রার্থী, তিনি তৃণমূল প্রার্থীকে মিস্টার ইন্ডিয়া বলে কটাক্ষ করেন। শুনুন দীপশিতা ধরের কথা। লোকসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী দীপশিতা ধর সকাল সকাল তার যে প্রচার, সেই প্রচার শুরু করছেন। আমাদের সঙ্গে দীপশিতা ধর রয়েছে, তার সাথে একটু কথা বলবো। সকাল সকাল তো আপনারা প্রচার শুরু করেছেন, আজকে কি কি ইস্যু থাকছে আপনাদের? আমরা যা ইস্যু আমাদের রোজ বলার, তাই এ তো প্রার্থী পরিচিতি হচ্ছে। আমরা মানুষের কাছে যাচ্ছি এবং বলছি আগামী 20 মে আমাদের ভোট করার জন্য। এবং আমাদের স্পষ্ট কথা, 15 বছর ধরে এই এলাকার সাংসদ ছিলেন কল্যাণ ব্যানার্জি। তিনি এই এলাকার যে বেসিক জিনিসপত্র, এই যে এলাকায় আমরা রয়েছি, এখানে যে রেলগেট পড়ে, সেই রেলগেট নিয়ে একটা বিপুল দিনের, অনেক দিনের একটা সমস্যা। উনি আগেরবার নির্বাচন, তার আগেরবার নির্বাচন, প্রতিবার এই প্রমিস করেন যে আন্ডারপাস হবে, জ্যামজট কমে যাবে। এই ডানকুনি চত্বর, ওই ডানকুনি শিয়ালদা একটা লোকাল ট্রেন, 1 ঘন্টা পর পর একটা করে ট্রেন আসে। প্রতিবার নির্বাচনের আগে প্রতিশ্রুতি হয় যে আমরা আসলে ট্রেন বাড়বে, মানুষের যাতায়াতের যে সমস্যা, সেই সমস্যাগুলো কমবে, কিন্তু সেই কোনোটাই কিছু হয়নি। আমরা চাই 15 বছরে এই যে মিথ্যে প্রতিশ্রুতির পাহাড় গড়া হলো, সেই মিথ্যা প্রতিশ্রুতি আর নয়। যা মানুষ করতে পারবে, যা একজন সাংসদের পক্ষে করা সম্ভব, পার্লামেন্টে আমার এলাকার সমস্যা নিয়ে বারবার কথা বলা, পলিসি লেভেলে কীভাবে আমার এই পুরো অঞ্চলটাকে আমি আরও ভালোভাবে পরিষেবা দিতে পারি, সেইগুলো নিয়ে বারংবার কথা বলা, এগুলো করতে পারে এমন একজন মানুষকে আমরা সংসদে পাঠাতে চাই। সেই জন্যই মানুষের কাছে যাওয়া, মানুষের কাছে আমরা পরিচিত হচ্ছি এবং বহু মানুষ খুব সাদরে আমাদের আমন্ত্রণ করছেন, ভালোবাসছেন, আদর করছেন এবং এই কথা বলছেন যে এইবারের নির্বাচনে আমরা বাম চাই, 15 বছরের অপশাসন থেকে মুক্তি চাই। কী কী উন্নয়ন হয়নি বলে মনে হয় আপনার এই 3 বছরে? এই 3টে টার্ম মানে 15টা বছরে আপনি যদি দেখেন, এখানকার রাস্তাঘাট একটা বড় সমস্যা। তার চেয়েও যেটা বড় সমস্যা, এই গঙ্গার দুধারে তো অনেকগুলো শিল্প গড়ে উঠেছিল, অনেকগুলো বন্ধ কলকারখানা হয়েছে, কারখানা বন্ধ হয়ে গেছে, নতুন কলকারখানা হয়নি। এবং তার চেয়েও যেটা ভয়ঙ্কর বিষয়, তাহলে এই যত বন্ধ কলকারখানার জমি, সেই বন্ধ কলকারখানার জমিতে ফ্ল্যাট বাড়ি গড়ে উঠেছে, বেআইনি নির্মাণ হয়েছে। বামফ্রন্ট সরকারের একটা পলিসি ছিল যে বন্ধ কলকারখানার জমিতে কারখানাই করতে হবে। তার বদলে কারখানাগুলোকে ইচ্ছা করে বন্ধ করে দিয়ে সেই জমিগুলোকে জমি মাফিয়াদের হাতে তুলে দেওয়া এবং সেখান থেকে কোটি কোটি টাকা কামানো। তৃণমূলের এই নিচু স্তরের যারা নেতারা রয়েছে, আমি বিশ্বাস করি মন্ত্রী এমপি পর্যন্ত তার ভাগ পৌঁছায়। এর ফলে যা হচ্ছে, এক তো গঙ্গা পার, তার একটা ইকোলজিক্যাল সমস্যা, সেসব ছাড়াও আমরা তো গার্ডেন রিচেও দেখেছি ইললিগাল বাড়ি, তার কি পরিণাম হতে পারে, মানুষের জীবনের কি পরিণাম হতে পারে। এইখানেও সেই রকমই অবস্থা হবে যদি আমরা এই মুহূর্তে ব্যাপারটাকে অ্যারেস্ট না করি। আমরা চাই শ্রীরামপুরের বুকে এমপ্লয়মেন্ট, যেটা একসময় এত শিল্পোন্নত ছিল, সেখানে এমপ্লয়মেন্ট থাকুক, এডুকেশান থাকুক। আমার যে গ্রামাঞ্চল, যেখানে মানুষ পরিযায়ী শ্রমিক হতে বাধ্য হচ্ছে, কারিগররা, শিল্পীরা, যারা বাইরের রাজ্যে গিয়ে মুটে মজদুর হচ্ছে, তারা যেন আমার গ্রামে, আমার রাজ্যেই তারা যেন কর্মসংস্থান পান, কাজ পান। আমি তো দেখতে পাচ্ছি আপনার হাতে ঘড়ি আছে। আপনি একটা বলেছিলেন, একটা সিনেমার ডায়লগ বলেছিলেন, সেখানে একজনকে বলেছিলেন মিস্টার ইন্ডিয়া। কেন মিস্টার ইন্ডিয়া বলেছিলেন? কারণ আমরা তো দেখতে পাইনি, মানে আমি এলাকার ভোটার, আমি ডোমজুর বিধানসভা কেন্দ্রের ভোটার, শ্রীরামপুর যে লোকসভা কেন্দ্র তার মধ্যেই পড়ে। 15 বছর আমি কখনো ওনাকে দেখিনি, এবং দেখিনি মানে শুধু প্রশাসনিক কাজ নয়, রাজনৈতিক কর্মকাণ্ডেও শুধুমাত্র নির্বাচনের আগে হাতজোড় করে ভোট চাওয়া ছাড়া তাকে আর দেখতে পাইনি। তাহলে এমন এমপি দেখে লাভ কি, যাকে আমি আমার বিপদে আপদে সমস্যায় পাশেই পাই না? তাই আমি বলেছিলাম উনি হয়তো মিস্টার ইন্ডিয়ার মতো, ওই ঘড়িটা পড়লে যেমন মিস্টার ইন্ডিয়া গায়েব হয়ে যেত, কল্যাণ ব্যানার্জি তেমন জেতার পর গায়েব হয়ে যান। এই যে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে সিপিএম এবারে কেমন ফল করবে, পাশাপাশি এই যে আপনার চোখে চোখ রেখে যে লড়াই, সেই লড়াই কি হবে? একদম চোখে চোখ রেখে লড়াই হবে। এখানে বিজেপি ফ্যাক্টর না। তৃণমূলের যে অপশাসন, তৃণমূলের যে অন্যায়, তৃণমূলের যে অত্যাচার, তার বিরুদ্ধে যারা লড়াই করলেন, আমার বিশ্বাস লোকসভাতে আরও প্রবল লড়াই হবে এবং আমরা সাধারণ মানুষের আশীর্বাদে শ্রীরামপুরের দায়িত্ব নেব। লোকসভা নির্বাচন যখন গণনা হবে, সেখানে কিন্তু সিপিএম যিনি প্রার্থী দাবি করছেন, চোখে চোখ লেগে যেমন লড়াই হবে, পাশাপাশি এই যে লোকসভা কেন্দ্র, সেখানে সিপিআইএম যে প্রার্থী তিনি দাবি করছেন এখানকার কিন্তু তাদের যে ভোটের যে মার্জিন, সেই মার্জিনও বাড়বেন এবং তিনি অবশ্যই এখানকার দায়িত্ব নেবেন, এমনটাই কিন্তু জানাচ্ছেন দীপশিতা ধর। হুগলি থেকে সুজিত গৌর, রিপাবলিক বাংলা।